আপনার কি লাগবে? বেশিরভাগ সেলসম্যানই দোকানে যেয়ে দোকানদারকে এই প্রশ্ন করে। এতে করে কি হয়? দোকানদার অর্ডার দিবে কি দিবে না এই ডিসিশন নিয়ে নেয়। অথচ একজন আদর্শ সেলসম্যান এর বৈশিষ্ট্য হল সে অর্ডার তৈরি করে দোকানদার থেকে অর্ডার কনফার্ম করবে। অর্থাৎ সেলসের ডিসিশন নেবার ক্ষমতাটা সেলসম্যানের থাকতে হবে। অথচ কি লাগবে এই দুটো শব্দের কারণেই বেশিরভাগ সেলস কল সাকসেস হয় না। সেলস কল সাকসেস করার অনেক পদ্ধতি আছে। আজ আমরা দোকান থেকে অর্ডার নেবার 8টি ধাপে একটি সেলস কল কিভাবে কমপ্লিট করব সেটা জানব। প্রথম ধাপ, প্রস্তুতি। দোকানে প্রবেশ করার আগ মুহূর্তে দোকানের সামনে দাঁড়িয়ে নিজে প্রিপারেশন নেওয়া, ওই দোকানদারের আচরণ, দোকানদারের কর্মচারীদের ব্যবহার এবং দোকানের আগের বিক্রি পর্যালোচনা করা। সেই সাথে দোকানে কোনো কাস্টমার আছে কিনা বা দোকানদার খুব ব্যস্ত কিনা সেটাও ভালোভাবে দেখে দোকানে প্রবেশ করা উচিত। দ্বিতীয় ধাপ, সালাম এবং শুভেচ্ছা বিনিময়। অবশ্যই হাসিমুখে দোকানদারকে সালাম দিয়ে তার খোঁজখবর নিব, কারণ হাসি একজন সেলসম্যানের অন্যতম অস্ত্র। 3 নম্বর ধাপ, স্টক চেক করা। দোকানে আপনার কোম্পানির প্রোডাক্ট কি পরিমাণ স্টক আছে সেটা চেক করে দেখতে হবে, এবং এসকিইউগুলো কি পরিমাণ আছে এবং কোনো আইটেমগুলো কম বা স্টক শেষ হয়ে গিয়েছে সেটা চেক করে দেখতে হবে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অর্ডার নেবার সময় দোকানের স্টক সম্পর্কে ধারণা থাকলে সেলস কল করতে সুবিধা হয়। চতুর্থ ধাপ, মার্চেন্ডাইজিং। দোকানে ডিসপ্লেতে আপনার কোম্পানির পণ্যগুলো সাজিয়ে দিতে হবে এবং পুরাতন প্রোডাক্টগুলো সামনে এনে রাখতে হবে। উদাহরণস্বরূপ, আইসক্রিম বা বেভারেজ কোম্পানির ফ্রিজগুলোতে প্রোডাক্ট সাজিয়ে দেওয়ার কথা আমরা বলতে পারি। ধাপ 5, বিক্রয় নির্ধারণ। 3 এবং 4 নং ধাপেই আমরা বুঝতে পারব যে কি কি প্রোডাক্ট নাই এবং কি কি অর্ডার করতে হবে। এই অনুযায়ী দোকানদারকে জানানো যে তার দোকানে আপনার কোম্পানির কোনো প্রোডাক্টগুলো কম বা স্টক শেষ হয়ে গিয়েছে। এই ধাপে একজন আদর্শ এসআর সে নিজেই অর্ডার তৈরি করে ফেলবে। 6 নং ধাপ, উপস্থাপনা। 5 নম্বর ধাপে আপনার তৈরি করা অর্ডারটি দোকানদারকে দেখান এবং দোকানদারের কাছে এমনভাবে উপস্থাপন করবেন যে আপনার তৈরি করা অর্ডারটি দোকানদারের জন্য জরুরি এবং এই পণ্যগুলো না হলে কাস্টমার দোকান থেকে ফেরত যেতে পারে। এবং সেই সাথে অর্ডারের টাকার পরিমাণ অবশ্যই জানিয়ে দিবেন, তাহলে আর দোকানে বাকি বাড়বে না। 7 নং ধাপ, পর্যালোচনা। অর্ডার নেওয়ার পর আবার পুনরায় নিজের কাজ চেক করে দেখতে হবে যে সবকিছু ঠিকমতো করা হয়েছে কিনা। কোনো কিছু মিস হয়ে গেলে সাথে সাথেই সেই কাজটি করতে হবে। শেষ ধাপ, অ্যাডমিনিস্ট্রেশন। দোকানদারকে মেমো দেখিয়ে টোটাল টাকার পরিমাণ জানিয়ে দিতে হবে এবং পণ্য সরবরাহের তারিখ ও সময় জানিয়ে দিতে হবে। এই ছিল সেলস কল সফল করার 8টি ধাপ। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি অবশ্যই সাফল্য পাবেন।